আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ খেলা রয়েছে, সেই জন্য আজ বাংলাদেশ নিশ্চিত জিতবে। সেই জন্য আমি বাংলাদেশের পতাকা কিনলাম। এই যে দেখুন, জয় বাংলা। হাই ভোল্টেজ খেলা বাংলাদেশ বনাম পাকিস্তানের আজকে যে হাই ভোল্টেজ খেলা রয়েছে, এই হাই ভোল্টেজ খেলায় একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী লোকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি। আপনারা দেখুন, সে বাংলাদেশ জিতবে না পাকিস্তান জিতবে তার মুখ থেকে আমরা শুনবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঠিক বদলার কথা বলবো না, বাংলাদেশ ভালো খেলবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জিতবে আজকে, এটাই আশা করি। আর হোয়াইট ওয়াশের ব্যাপারটা এটা পরের ম্যাচ আবার আসুক সময়, আমরা এই ম্যাচটা আমরা জিতে আমরা 2-0-তে অন্তত আগাই থাকতে চাই। যারা ভক্ত সমর্থক আছে তারা দলে আসলে সাকিবের মতো একজন অলরাউন্ডার নেই, এগুলো আসলে প্রভাব পড়ে। এটা আসলে বাবা খুব রাজনৈতিক কথাবার্তা, এটা আমি একজন মানুষ হিসেবে এটা বলতে চাই না। এটা সরকারের সিদ্ধান্ত, এটা একেবারে সরকারের সিদ্ধান্তের কারণেই, ক্রীড়া উপদেষ্টার কারণেই সাকিব আসতে পারছে। এটা তাদের কোর্টে, এই বলটা তাদের কোর্টে, এটা বুঝতে হবে আমাদের। এটা সম্পূর্ণ ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব আসতে পারবে, ক্রীড়া উপদেষ্টা না চাইলে সাকিব আসতে পারবে না, এটা আমার ধারণা। শর্ট ফরম্যাটের খেলা, এখানে আসলে জীবন কুমার দাসের যে অধিনায়ক দেখছেন, এটি আসলে কেমন? কারণ এখন অধিনায়ক তো আমরা অনেক অধিনায়ক দেখেছি, আমি অনেক দিন থেকে খেলা দেখি। তারপরও লিটন বর্তমান কিছু বলার নেই, সে খারাপ করতেছে না, আবার খারাপ। তবে আরেকটু ক্রিকেটের উইকেটের পিছনে লিটনকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। যেমন আপনারা দেখেন, আমি লাস্ট যে খেলাটা শ্রীলঙ্কার সাথে, যেটা মেহেদী মিরাজ প্রায় 40 গজ দূর থেকে, এবং আমরা টেলিভিশনে যারা খেলা দেখেছি তারা শব্দ শুনেছি, কিন্তু লিটন এই মাত্র 4-5 হাত দূর থেকে শব্দটা শোনে নাই। মানে এই জিনিসগুলো লিটনের আরও অ্যাটেনশনটা মনোযোগ দিতে হবে। আমি ওকে শ্রদ্ধা খুবই ভালোবাসি, আমি মনে করি তাকে আরেকটু ক্রেজি হতে হবে। রানের খেলা, আজকের পিচটায় রান, এই পিচটা যেটা আপনারা দেখেন, আমি তো সবগুলো 5টা পিচ আছে এখানে শ্রীবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যে পিচটা আজকে গতকালকে খেলা হয়েছে, এই পিচটা একেবারে পেস বান্ধব পিচ, যেটা লিটন আগেই বলেছিল, এটা পেস বান্ধব পিচ, এবং বলগুলা ব্যাটে সেভাবে আসছিল না, যার ফলে রান হচ্ছিল। আপনি দেখছেন পাকিস্তানের ক্যাপ্টেন 5টা বল খেলছে, সে কিন্তু একটা বলও হিট করতে পারেনি। তো এটা হতে পারে, এটা আমাদের পিচ, শেরেবাংলার পিচ খুব একটা বেশি রান হয় না। তবে আজকে যে পিচটায় খেলা হওয়ার কথা, আশা করছি এখানে একটা ভালো রান হবে। এবং আমরা আশা করি যে তাসকিন একটা ক্যাচ পেয়েছে, কিন্তু সে তো বল তো খুবই ভালো বল করেছে। তাসকিন কি ইচ্ছা করে ক্যাচটা মিস করছে? হয়ে গেছে, এখন কি করবো, এটা হতেই পারে। অসাধারণ, আমার দেখা মুস্তাফিজের অসাধারণ, মাত্র 4 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট। এটা তো মুস্তাফিজ তো আসলে আপনারা জানেন সবচেয়ে গিফটে বোলার পৃথিবীর, এখন 4th নম্বরে যে উঠে। অবশ্যই ডেথ ওভারে মুস্তাফিজের হবে বাংলাদেশ ওয়ার্ল্ডে, এখন মুস্তাফিজ সবচেয়ে গিফটে বোলার, বিশেষ করে তিনি এসেই বলেছেন টি-20 খেলতে চান, তার আসলে সেই মুভমেন্ট নিয়ে আসলে এখন পর্যন্ত তার পারফরমেন্স আমার কাছে পজিটিভ। এখন সামনে আরও সময় আছে, দেখা যাক। আমরা আশাবাদী, যেহেতু উনি অরিজিনাল